ইম্পর্টেন্ট 40টি প্রশ্ন থাকছে একদম তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের প্রতিটি টপিক, প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন নেওয়া আছে। তো ক্লাসটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন, সংসদের উচ্চকক্ষে পশ্চিমবঙ্গের আসন কত? তো যেগুলো প্রশ্নের উত্তর জানো প্রত্যেকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। টার্গেট 40 আউট অফ 40। প্রত্যেকটি টপিক মানে তোমাদের অঙ্ক, রিজনিং এবং জিকে এই তিনটে থেকেই নেওয়া আছে। জিকের প্রশ্ন 20টি, অঙ্কের 10টি এবং রিজনিংয়ের 10টি প্রশ্ন আছে, যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো উচ্চকক্ষ কি আমাদের উচ্চকক্ষ হয়ে থাকে রাজ্যসভা। তো রাজ্যসভায় সিট কটা আছে? 16টি সিট আছে রাজ্যসভায়। রাজ্যসভায় 16টি, লোকসভায় 42টি এবং বিধানসভায় আছে 294টি পশ্চিমবঙ্গের, মনে রাখবে। তো অ্যান্সার আমাদের অপশান এ। নেক্সট, ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স কার লেখা? ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটি বিপিন চন্দ্রর লেখা। বিপিন চন্দ্র। আর একটা ইন্ডিয়ান স্ট্রাগল আছে সুভাষচন্দ্র বোসের, মনে রাখবে। অ্যান্সার অপশান এ। নেক্সট, সিপিইউ এর পূর্ণ অর্থ কি? ফুল ফর্ম সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অ্যান্সার অপশান বি। 1828 সালে কোন সংগঠনটি ব্রাহ্ম সমাজ হয়েছিল? তো কোন সংগঠনটি থেকে ওটি ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল? সেটা কি হয়েছিল? আত্মীয় সভা। আত্মীয় সভা ব্রাহ্ম সমাজে পরিণত হয়। আত্মীয় সভা। অ্যান্সার অপশান সি। নেক্সট, পোঙ্গল কোন রাজ্যে পালিত হয়? এই পোঙ্গল তামিলনাড়ুতে পালিত হয়। তামিলনাড়ু। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করতেন? বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করতেন। বাবর উত্তর অপশন এ। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে কিন্তু অবশ্যই দেখবে। গ্রুপ সিতে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের কমন এসেছিল, আশাবাদী তোমাদের গ্রুপ ডিতেও কিন্তু কমন আসবে। সেই ক্লাসগুলোকে অবশ্যই কিন্তু লাস্ট মুহূর্তে দেখবে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। কত নম্বর ধারায় সঞ্চিত তহবিলের কথা আছে? সঞ্চিত তহবিল 266 নে সঞ্চিত তহবিলের কথা উল্লেখ আছে। অ্যাজ অপশন সি। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়। সঙ্গীত রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয়। উত্তরপ্রদেশকে ভারতের চিনির পাত্র বলা হয়। উত্তরপ্রদেশ। অ্যান্সার অপশন এ। অশোক কার বংশধর ছিল? বিন্দুসার। বিন্দুসারের বংশধর ছিল। মৌর্য বংশ। বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। অশোকের উপাধি কী ছিল? প্রিয়দর্শী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা? শ্রীমুখ। শ্রীমুখ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। কালিদাস কার সমসাময়িক ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কী ছিল? কালিদাস। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর অপশন ডি। কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দের শুরু হয়? 606 থেকে হর্ষাব্দ। শকাব্দ 78 থেকে, তো ওখানে 606। জাহাঙ্গীরের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের ডাকনাম ছিল সেলিম। লাহোরে অবস্থিত। লাহোর। নিচের কোথায় পৌষ মেলার জন্য বিখ্যাত? শান্তিনিকেতন, বীরভূম। বীরভূমের শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত। বীরভূম উত্তর অপশন এ। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক বলা আছে 39D-তে। ধারা 39D-তে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক বলা আছে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? সুচেতা কৃপালানি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। সুচেতা কৃপালানি। ওজন দিবস কবে পালিত হয়? 16ই সেপ্টেম্বর ওজন দিবস পালিত হয়। 16ই সেপ্টেম্বর। আনসার অপশন এ। নেক্সট, শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয়? শিক্ষাশ্রী প্রকল্প
2014 সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়েছে। 2014 সাল। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। জিকের 20টি প্রশ্নের মধ্যে কয়টা উত্তর করতে পেরেছো জানাবে। অঙ্কের ফার্স্ট কোশ্চেন আছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। এবার দেখো, প্রথমত আমরা কী বের করবো, ক্ষুদ্রতম সেই সংখ্যাটাই নির্ণয় করবো যেগুলো 16, 24 এবং 36 দ্বারা ভাগ যাবে। তো সেটা করার জন্য কি করতে হবে, 16, 24 এবং 36-এর লসাগু নিতে হবে। তো এদের যদি আমরা লসাগু নিয়ে নিই, 2 দিয়ে 8 দুগুণ 16, 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 2 দিয়ে 2 দুগুণ 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9, 3 দিয়ে 2, 1, 3 তিরিকে 9, তাহলে 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণে কত, 144। 144 সেই সংখ্যাটা আসলো যেই সংখ্যাটা 16, 24 এবং 36 দ্বারা ভাগ যাবে। এবার এখানে শুধু ভাগ গেলে হবে না, এবং বলা হয়েছে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকতে হবে। এবার দেখো 6, 14 এবং 26 যে সংখ্যাগুলো আছে, এই যে 6 এবং 16-র মধ্যে ডিফারেন্স কত দেখো, 10, এই দুটোর মধ্যে ডিফারেন্স 10, এই দুটোর মধ্যে ডিফারেন্স 10। যখন সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স 10 হবে তখন আমাদের কী হবে, বা সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স সেম থাকবে, তখন হবে মাইনাস। মাইনাস কত হবে, এই ডিফারেন্সটা কত, 10, এটা ইজিকাস টু কত, 134। এই প্রশ্নটাই যদি এখানে থাকতো যে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে, বা 6 ভাগশেষ থাকবে, বা 7 ভাগশেষ থাকবে, এরকম কিছু একটা যদি থাকতো, তাহলে এখানে মাইনাস না হয়ে হতো কি প্লাস। তো মাথায় রাখবে, প্রতি ক্ষেত্রে উল্লেখ থাকলে হবে প্লাস, এবং এরকম যথাক্রমে যদি এরকম দিয়ে দেয়, তো এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হবে বিয়োগ। তো এখানে কী হয়ে যাবে, 134। তো 134 উত্তর অপশান সি। নেক্সট, এভাবে ফ্র্যাকশনটা আছে আমাদের, এটার মান কত হবে বের করতে হবে। এটা করার সিম্পল প্রসেস যদি বলি, কি এটা প্লাস হয়ে যাবে আমাদের এখান থেকে, কি এটা ফার্স্ট মাইনাস হয়ে যাবে এই লাস্টেরটা, জাস্ট এইটুকু। মানে দেখো, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1। ফর্মুলাটা অ্যাকচুয়ালি হয়ে থাকে 1/ডিফারেন্স, 1/ডিফারেন্স। এইখানে আমাদের ফার্স্ট ফ্র্যাকশন মানে ফার্স্ট ভগ্নাংশটা মাইনাস লাস্ট ভগ্নাংশ, এটা হয়ে থাকে। আর উপরে যদি 3, 4 থাকে, সেগুলো 3, 4 আমরা কমন নিয়ে 1, 1 ফর্মে নিয়ে চলে আসবো। তো এটা হয়ে থাকে ফর্মুলা, তো মাথায় রাখবে। তো এদের মধ্যে ডিফারেন্স কি, প্রত্যেকটাতে ডিফারেন্স আছে 1। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে যে আমরা লিখবো, এটাকে কীভাবে লিখতে পারি, 1/1 মাইনাস লিখতে পারি 1/2, প্লাস 1/2 মাইনাস 1/3, প্লাস এই যে 1/3 মাইনাস 1/4। এই যে এইটাকে আমি এই ফর্মে লিখতে পারি, এইটাকে এই ফর্মে, এটাকে আমরা এই ফর্মে। তো এটা করলে কী হবে, এই যে দেখো এটা কেটে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস সবগুলো কাটতে কাটতে লাস্টে কী পড়ে থাকবে, -1 এর 16 পড়ে থাকবে লাস্টে। তার মানে প্রথমেরটা মাইনাস লাস্টেরটা শুধু। তার মানে এখানে 1 - 1 এর 16, এটা ইকুয়াল টু কত চলে আসবে, 16 - 1 মানে কত, 15/16। তো উত্তরটা হয়ে যাবে 15/16। তো অ্যান্সার কি আমাদের অপশানে, এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 8 জনের গড় বয়স কত, 2 বৃদ্ধি পেয়েছে। 8 জনের কি 2 বৃদ্ধি পেয়েছে কখন, যখন 24 বছরের পরিবর্তে আর একজন এন্ট্রি নিয়েছে। তো 24 বছরে একজন চলে যাচ্ছে, একজন এন্ট্রি নিচ্ছে, সে কত, মিনিমাম তার বয়স আমরা ধরে নিচ্ছি, মিনিমাম বয়স 24 বছর। এবার কী হচ্ছে, 8 জনের গড় বয়স 2 করে বেড়েছে। তাহলে 2 করে যদি 8 জনের বয়স বাড়ে, তাহলে মোট বয়স কত বেড়ে গেছে, 16 বছর মোট বয়স বেড়ে গেছে। তার মানে 16 বছরটা কেন বেড়েছে, কারণ ওই ব্যক্তিটার বয়স আরও বেশি কিছু। তো কত বছর বেশি, 16 বছর বেশি। তো মিনিমাম আমরা 24 বছর বয়স ধরেছি, এবং 16 বেড়ে গেছে সবারই বয়স, তার মানে তারও আরও 16 বছর বয়স। তো এই দুটোকে যোগ করলে কত, 40। তাহলে যে নতুন ব্যক্তিটা এসছে, সেই নতুন ব্যক্তির বয়স কত। 3টি সংখ্যার গসাগু দিয়েছে 6, লসাগু দিয়েছে 630, 2টি সংখ্যা দিয়ে দিয়েছে 18 এবং 42, তৃতীয় সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন। তো দেখো, গসাগু আমাদের কি হয়ে থাকে, 3টি সংখ্যার মধ্যে একটা জানি 18, অপরটা জানি 42, 3 নম্বরটা কত হবে। 3 নম্বরটা যেটাই হোক না কেন, সেটা গসাগু যেহেতু 6 আছে, তার মানে কি সবগুলোই 6-এর মাল্টিপ্লায়ার হবে। তো যেই সংখ্যাটা হবে সেটা 6-এরই মাল্টিপ্লাই হবে, ধরে নিচ্ছি 6x হবে। ঠিক আছে, 6x এখন চলে এসছে। এইবার অপশানকে একটু চেক করবে, মানে যেটাই আমাদের 3 নম্বর সংখ্যাটা হবে সেটা কি 6-এর গুণফল হবে বা 6-এর মাল্টিপ্লায়ার হবে। তো 6-এর মাল্টিপ্লায়ার কে কে আছে, 30 এবং 24। যদি এখানে যদি 30, 24 না থাকে, যদি একটা যদি খালি 30-এ থাকতো বা 24-এ থাকতো, তাহলে আমরা কিছুই করতাম না, এখানে ডাইরেক্ট উত্তর করে বেরিয়ে চলে আসতাম। এই দুটো অপশন তো হবেই না কোনোভাবে।
কারণ এরা 6-এর মাল্টিপ্লায়ার নয়। এই দুটো এলিমিনেট অটোমেটিকলি হয়ে গেল। এইখানে একটু অপশানে একটু দেখবে, অনেক সময় থেকে থাকে একটাই অপশান থেকে থাকে, তো সেটা ডাইরেক্ট অ্যান্সার করে আর ক্যালকুলেট করার কোনো দরকারই নেই। ঠিক আছে? তো এইবার এখানে কী করবে, এখানে তো যেহেতু দুটো অপশান আছে, তখন কী করতে হবে, এই তিনটের আমাদের লসাগু নিতে হবে। এবার এই তিনটের বলবে যে লসাগু কী করে নেবে, এই তিনটে লসাগু ছোটোবেলার মতো করে লসাগু করো। এখানে 18, 42, 6x, নাম এখানে কত দিয়ে দেবো, 6 দিয়ে দেবো। 3 6 18, 6 7 42, এক্স কী দিই, 6 7 42, 42 ইন্টু 3, 42 ইন্টু 3 করলে 3 দুগুণে 6, 3 4 12, 126 ইন্টু এক্স, তার মানে 126x। এদের লসাগুটা কত, 126x। এটা হলো এই তিনটে লসাগু, এবং লসাগুটা আমাদের প্রশ্নে কত দেওয়া আছে, 630। তো এটা 630-এর সঙ্গে সমান। তো এখানে এবার কাটাকাটি করতে হবে, কাটাকাটি একবারই কেটে যায়, 5 দিয়ে কাটলে একবারই কেটে যাবে এটা, তার মানে এক্সের মানটা আসলো কত, 5। তো এইবার আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে, এক্সের ভ্যালু পেয়ে গেছি 5, তাহলে 5 বসিয়ে দাও এখানে, 6 5 6 কত, 30, তাহলে 30 উত্তরটা কি আমাদের অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আর না হলে আর একটা পদ্ধতি করতে পারো, যে এই তিনটি সংখ্যাকে নিয়ে নিতে পারো, হয় প্রথমে 30কে নিয়ে নেবে, এখানে 30কে নিয়ে এই তিনটে লসাগু বের করবে, যদি লসাগু দেখো যে এত চলে আসে তাহলে এটা হয়ে গেল, এভাবেও করতে পারো। নেক্সট দেখো আর ও এসের বর্তমান বয়সের অনুপাত 11:17। 11 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:20। আর এর বর্তমান বয়স নির্ণয় করতে হবে। তো বর্তমানে কত, আর এবং এসের অনুপাতটা বর্তমানে 11:17। এবার 11 বছর আগে, তাহলে বর্তমানে আর এর বয়স ধরে নিচ্ছি 11x, এসের বয়স 17x। তো এবার 11 বছর আগে মানে কি, -11 ডিভাইড বাই 17x -11, অনুপাতটা কত ছিল, 11/20। এই যে কোনাকুনি গুণ করো, 220x -220, এটার সমান সমান 187, 11 দিয়ে এটাকে গুণ করলে, -121, এটা এক্স আছে, এটাকে এই পারে নিয়ে আসো, এটাকে এই পারে নিয়ে যাও। তাহলে এটাকে যদি এই পারে নিয়ে আসে, যদি আমরা এটাকে মাইনাস করি, তাহলে এর মাইনাস ভ্যালুটা কত বেরিয়ে আসবে, এর মাইনাস ভ্যালুটা বেরিয়ে আসবে এখানে 13 20 33x সমান সমান, এই দিয়ে গেলে এটা কত চলে আসবে, 99। এক্সের ভ্যালুটা তাহলে কত আসবে, 3। এক্সের মানটা আসলে কত, 3। এবার তাদের বর্তমান বয়স কার, আর এর বর্তমান বয়স কোনটা, আর এর বর্তমান বয়স 11x। 11x কি, আর এর বর্তমান বয়স, তো এখানে এক্সের মান পুট করে দিলে 3 11 33, 33 বছর উত্তর হবে। আর এর বর্তমান বয়স 33 বছর, অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, 6 জন ছাত্রের গড় নম্বর 25, পরে দেখা গেল একজন ছাত্রের ভুলবশত 37-এর পরিবর্তে 73 লেখা হয়েছে, সঠিক গড় কোনটা হবে নির্ণয় করতে হবে। তো 40 জন ছাত্রের গড় নম্বর কত, বয়স তো নয় নম্বর, গড় নম্বর 25, তাহলে নম্বরের সমষ্টিটা কত, এটা দিয়ে গুণ করে দেবো, 4 25 100, এটা হয়ে গেল কি তাদের মোট বয়সটা। এবার নাম্বারের ক্ষেত্রে কি হয়েছে, নাম্বারে একটা নাম ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে, যে ভুলবশত 37-এর পরিবর্তে, মানে লেখার কথা ছিল 37, কিন্তু লেখা হয়ে গেছে কত, 73। তাহলে এখানে কি এক্সট্রা লেখা হয়ে গেছে না, এক্সট্রা লেখা হয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে সমষ্টি থেকে। আর যদি কম লেখা হয় তাহলে কি হয়, প্লাস হয়। ঠিক আছে, বেশি লেখা হয়ে গেছে, কত বেশি, এই দুটোর মধ্যে ডিফারেন্স যত তত বেশি লেখা হয়ে গেছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করে নাও, 6 36, তার মানে 36 বেশি লেখা হয়ে গেছে, এই 36কে সমষ্টি থেকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত আসবে, 4 6 9, 964। তাহলে আসল যে সমষ্টি, মেন যে সমষ্টি, সেটা কত, 964। তাহলে এই 964টা মোট নম্বর, এই টোটাল কতজন, 40 জনের। তো এই 40 দিয়ে এবার ভাগ করে দাও, কাটাকাটি করো 4 দিয়ে, 4 2 8, 4 4 16, 4 1 4, 4 দিয়ে এটা কাটলে এটা কত, 10। বাকি এটা কাটার দরকার নেই, এক ঘর আগে শুধু পয়েন্ট বসিয়ে দাও, 24.1। তাহলে সঠিক গড় কি, 24.1, উত্তর অপশন বি। নেক্সট, যদি 1 টাকা 1 মাসের সুদ 1 পয়সা হয়, তবে সুদের হার কত নির্ণয় করতে হবে। 1 টাকা 1 মাস, সবসময় সরল সুদ বা এগুলো সবসময় কাজ হয় কিসে, এগুলো সবসময় একটা ইউনিটে কাজ হবে প্রথমত, দ্বিতীয়ত সবসময় বছরে ক্যালকুলেট হবে, সবসময় কি বছরে ক্যালকুলেট হবে। মানে এখানে 1 মান্থ, 1 মাস সমান সমান কি বলতে পারি আমরা, 1 এর 12 বছর। ঠিক আছে, এই হয়ে গেলো। এবার এই দিকে আছে 1 টাকা, এদিকে আছে পয়সা, 1 পয়সা। হয় টাকাকে পয়সায় কনভার্ট করো, অথবা পয়সাকে টাকায় কনভার্ট করো। তো পয়সাকে টাকায় কনভার্ট করতে হলে আমরা ডিভাইড বাই 1/100 করবো, আর
1 টাকাকে পয়সায় কনভার্ট করতে হলে ডাইরেক্ট 1কে 100 করে দেবো, ঠিক আছে। যদি 1 টাকা মানে কি প্রিন্সিপালটা কত 1 টাকা, 1 টাকা সমান সমান মানে কত 100 পয়সা, পয়সায় কনভার্ট করে নিলাম এটাকে। টাইমটা কত, টাইমটা 1 মাস মানে কি 1/12 বছর। এবার এখানে আয় কত, সরল সুদ 1 পয়সা পাই, সুদ মানে আয়, সুদ কত 1 পয়সা, এটা আর 100 এটাকে পয়সায় যেহেতু করে নিয়েছি ইউনিটটা, ঠিক আছে। এবার আমাদের সুদের হার বের করতে হবে, তো এখানে ফর্মুলায় ফেলে দেবো আই ইজ টু PRT/100। তো আইটা কত 1 পয়সা, প্রিন্সিপালটা কত 100 পয়সা, আরটা কত রেট অফ ইন্টারেস্ট এটা বের করতে হবে আমাদের, টাইমটা কত 1/12 বছর, তো 1/12, তো উপরে 1/12টা নিচে চলে আসবে, তো ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসলাম, তো এখানে 0 0 এটার সঙ্গে এই 0 0 কাটলো, মানে 100 100 কেটে গেল, 12টা কোনাকুনি গুণ হয়ে গেল, আর সমান সমান 12%। আর ইজ ইকুয়াল টু কত 12%, সুদের হার কত 12%, অ্যান্সার অপশন সি। নেক্সট 600 এর 20% সমান সমান এক্স এর 25% হলে এক্স এর মান কত নির্ণয় করতে হবে। তো 600-র 20%, 600 ইন্টু 20/100, এটার সমান সমান এক্স এর 25%, এক্স ইন্টু 25/100, এখান থেকে এক্স এর মান বের করো, এটার সঙ্গে এটা কাটো, 25 দিয়ে এটাকে যদি আমরা কাটি একবারে, তো 4 25 সঙ্গে 100 হয়, তাহলে 4 6 24, একবারে কাটলে 24, ঠিক আছে। এবার 20 ইন্টু 24 করো, তাহলে এক্স ইন্টু 24 গুণ কত 48, 48-এর একটা 0, 480 এক্সের মান, অ্যান্সার অপশন সি। নেক্সট দুটি সংখ্যার অনুপাত 6:13 ও তাদের লসাগু 312 হলে যোগফল কত হবে নির্ণয় করতে হবে। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, তো অনুপাত দিয়েছে, ঠিক আছে, তো অনুপাত একটা 6x অপরটা 13x, এই দুটোর মধ্যে আমাদের লসাগু বের করো। লসাগু কী হবে 6 ইন্টু 13 ইন্টু এক্স, এটা হয়ে যাবে লসাগু, এটা সমান সমান কার সঙ্গে সমান 312, এই যে দেখো লসাগু আমাদের প্রশ্নে দেওয়া আছে 312-এর সঙ্গে সমান, তো কাটাকাটি করো, 6 দিয়ে যদি প্রথমে কাটি 5 6 30, 6 2 12, 13 দিয়ে কাটলে 4 13 52, তাহলে এক্সের মানটা কত আসলো 4। এবার আমাদের তো এটা তো চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে কি সংখ্যা দুটির যোগফল, তো সংখ্যা দুটির যোগফল কত 13x প্লাস 6x মানে কত 19x, সংখ্যা দুটির যোগফল, তার মানে এখানে কি 19 ইন্টু 4, তাহলে এটা সমান সমান 4 লাং 36-এর 6 হাতে 3, 4কে 4 3 7 76, 76 এখান থেকে উত্তর, উত্তর অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট অরুণ ও আনন্দের বর্তমান বয়সের অনুপাত 3:1, 5 বছর পর অরুণের বয়স আনন্দের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। আচ্ছা, অরুণের বর্তমান বয়স কত? ইন্টারেস্টিং কোশ্চেন। এই নিচ্ছি আমি অরুণ, এ আর নাম দিচ্ছি, আর আনন্দ AN আনন্দ, এদের বয়সের অনুপাত কত 3:1, তাহলে বয়সটাকে 3x এর x। এবার 5 বছর পর, তাহলে 5 বছর পর কি অরুণের বয়স, 5 বছর পর অরুণের বয়স কত হবে 3x + 5, এবং তাহলে আনন্দের বয়সটা কত হবে x + 5। এইবার দেখো এত বছর পর অরুণের বয়স আনন্দের বয়সের, তো আনন্দের বয়স এটা এর দ্বিগুণের অপেক্ষা 5 বছর বেশি, তো দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, এটা কার সঙ্গে সমান অরুণের বয়সের সঙ্গে সমান, এটা হলো অরুণের বয়স, এটা আনন্দর বয়স 5 বছর পরে। এইখান থেকে অরুণের বর্তমান বয়স বের করতে হবে, তাহলে এক্সের মানটা এখান থেকে বের করো, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসবে 2x + 10 + 5, উভয় দিকে 5 আছে, এই 5 এখান থেকে কেটে দাও, এক্সকে এইদিকে যদি নিয়ে আসি এক্স সমান সমান কত আসবে 10, এক্সের মান কত হলো 10। তো এক্স যদি 10 হয় তাহলে আমাদের কার বের করতে হবে অরুণের বর্তমান বয়স, তো অরুণের বর্তমান বয়স কত 3x, তাহলে এখানে মান বসিয়ে দাও 3 × 10, এটা সমান সমান কত 30 বছর, উত্তর, উত্তর অপশন ডি, অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট আচ্ছা, অঙ্কের 10টা প্রশ্ন হয়ে গেল, অঙ্কের এই 10টা প্রশ্নের মধ্যে কতগুলো করতে পারলে জানাবে প্রত্যেকে। নেক্সট আছে আমাদের রিজনিংয়ের 10টা প্রশ্ন। ফার্স্ট রিজনিংয়ের প্রশ্ন সকলেরই পারা উচিত, সুয়াঙ্গা ইস্টু যদি হরিয়ানা হয় তামাশা ইস্টু কী হবে, জিকে ক্লাসও আমরা করেছি। তো তামাশা কোথাকার নৃত্য, মহারাষ্ট্রের,
তামাশা, লেজিম, এগুলো কি আমাদের মহারাষ্ট্রের, মহারাষ্ট্র উত্তর হবে। নেক্সট, ব্লাড রিলেশন। এ হলো এক্সের বোন, এ কার বোন? এক্সের বোন। এক্স ওয়াইয়ের কন্যা, এক্স আবার কার কন্যা? ওয়াইয়ের কন্যা। ওয়াই আবার জেডের কন্যা, ওয়াই আবার কার কন্যা? এই যে জেডের কন্যা। তবে এর সঙ্গে জেডের সম্পর্ক কি? তো এ জেডের কি হবে? জেডের মেয়ের মেয়ে, মেয়ের মেয়ে কি হয়ে যাবে এখানে? নাতনি। নাতনি এখান থেকে উত্তর, কারণ মা তো হবে না, বাবা হবে না, কাকা তো হবে না, তাহলে কি নাতনি হবে। তো উত্তর কি আমাদের? অপশান ডি। নেক্সট, যদি 12 ইন্টু 9, 12 ইন্টু 9 881, 810। তো 12 ইন্টু 9 করলে কত? 8 12 8 12 এক, সরি 8 12 9 12, 9 12 108, 9 12 হয়ে থাকে 108, 8 12 96, 7 12 84। তো 9 12 হয়ে থাকে 108। এবার 108-এর মধ্যে এই এবং 810-এর মধ্যে নাম্বারগুলো দেখো তো একই আছে কি না। আমি দেখতে পাচ্ছি নাম্বারগুলো একই, শুধু কিন্তু স্থান আলাদা। মানে এই নাম্বারটা প্রথমে, এটা লাস্টে, এইটা আমাদের লাস্টে। তো 8টা এসে গেছে প্রথমে, তারপরে এই 1টা, তারপরে এই 0টা। ঠিক একেবারে 15 ইন্টু যদি 9 করি আমরা, কত হয়? 135। এই নাম্বারগুলোই এখানেই আছে, শুধু জায়গা পরিবর্তন করে। একইভাবে কি এই 5টা প্রথমে চলে এসছে, মিডিলে এই 1টা, লাস্টে চলে গেছে 3টা। তাহলে 13 ইন্টু 8, আচ্ছা ইন্টু এটা 8 13 104, 104। আচ্ছা 104-এর 4টা আসবে প্রথমে, 1টা তারপরে, 0টা লাস্টে, তার মানে কত? 410। তাহলে উত্তরটা কি হবে আমাদের? 410। এখান থেকে উত্তর হবে, উত্তর হবে আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সিরিজ। কিভাবে আছে সিরিজটা দেখো তো। 2 5 11 23, এরপরে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কী হবে আমাদের লিখতে হবে। তো দেখো, এই যে 2-এর থেকে 5 কী করে আনতে পারি আমরা? 2 গুণ যদি করে দিই, প্লাস যদি একটা 1 করে দিই, তাহলে 5। 5-এর থেকে 11 কী করে আনবো? গুণ 2 করে দেবো, 5 2 10 প্লাস 1 11। এইখানে গুণ 2 প্লাস 1, তাহলে যেটা আমাদের উত্তর হবে সেটাও কী হবে আমাদের? গুণ 2 প্লাস 1। তার মানে 23 দুগুণে কত? 46 প্লাস 1 47। এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে বসবে কত? 47, 47, উত্তর অপশন সি। নেক্সট, প্রদত্ত সংখ্যা সারির মধ্যে কোনটি আলাদা? এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর মধ্যে আলাদা কোনটি? দেখো, এটা কিন্তু সিরিজ হিসেবে চলছে না, সিরিজ ছাড়া অন্য কিছু ভাবো। 2 5 3 নাম্বারগুলো আছে দেখো, 2 5 3 যোগ করলে কত হবে? 10। 1 3 6 নাম্বারগুলোকে ডিজিট, 1 3 6 যোগ করলে 10। 3 5 2 সবগুলোর যোগফল 10। এখানে 4 6 0 সবগুলোর যোগফল 10। 3 2 4 সবগুলোর যোগফল 9। এখানে 6 3 1 সবগুলোর যোগফল কত? 10। 2 4 4 সবগুলোর যোগফল 10। এবার বলো আলাদা কোনটা? সবগুলোই 10 আসলো, শুধুমাত্র 324 এই নাম্বারগুলোকে যোগ করে আমাদের আসলো 9। তাহলে এখানে উত্তর 324, এটা আলাদা। নেক্সট, একটি সিনেমার টিকিট কাউন্টারে 10 জন লোক আছে, তুমি প্রথম থেকে 7 জন ও শেষ থেকে 8 জনের মাঝখানে আছো। লাইনে কতজন আছে? তো 10 জন আছে, ছোট নাম্বার দেওয়া আছে, আমি লিখে নিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 জন আছে। এই 10 জনের মধ্যে কি বলেছে? তুমি প্রথম থেকে 7 নম্বরে, তাহলে 1 2 3 4 5 6 7। তো প্রথম থেকে আছো তুমি এই যে 7 নম্বর, এবং শেষ থেকে 8 জনের মাঝে, মানে শেষ থেকে 1 2 3 4 5 6 7 8, এই যে 8, এর ঠিক মাঝখানে, এদের মাঝখানে আছে, মানে এইটা এবং এইটার মাঝখানে কোনটা তাহলে আসছে? কোন পজিশনটা? 1 2 3 4, এই পজিশনটাতে তুমি আছো। এই যে পজিশন, এই পজিশনটাতে তুমি আছো। তো এই পজিশনটা তোমার লাইনের কততম স্থান? তাহলে এই পজিশনটা তোমার স্থান কত?
1 2 3 4 5 নম্বর স্থান। তো এই পজিশনটা আমাদের কত 5 নম্বরে। তো 5 নম্বর এখান থেকে 5তম, উত্তর অপশন বি। ট্রিকের মাধ্যমে কি এই দুটোর যোগফল, এই দুটোর 8 এবং 7 কত 15, 15 মাইনাস 10, 15 মাইনাস 10 ইজিক্যালস টু কত 5। তো অ্যান্সার কি আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। তো এই ট্রিকটা সবসময় খাটে না, এখানে অনেক ক্যালকুলেশন করতে হয় বা সবসময় একইভাবে হয় না, সেজন্য এখানে ছোট নাম্বার থাকলে কাউন্ট করে করে নেবে, মাঝের যদি দেয়, মাঝের আকারে যদি দেওয়া থাকে তাহলে। তো অ্যান্সার আমাদের অপশন বি। নেক্সট, যদি এই যে আমাদের আছে KAMINI কামিনী, এর সংকেত MAKINI যদি হয়, তাহলে এটা প্রথমে আমরা এটা দেখি। এই AI এখানে, AI এখানে, মিডিলে N, এমটা এখানে চলে গেছে, আরটা এখানে, মিডিলে A। অ্যানালগ, অ্যানালগ এটা পরিবর্তন হয়েছে অ্যানাগল। এইখানে দেখো, এটা দেখে মনে হচ্ছে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি এই এটা এখানে গেছে, এই এটা এখানে গিয়েছে, এনটা যেরকম আছে সেরকমই, এই জি এখানে, এল এখানে, এটা এখানে। আমাদের যেটা বের করতে হবে ENCODE, এটাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রেও আমাদের এই সি এখানে চলে যাবে, ই এখানে, এনটা এখানেই নামবে, ই আসবে এখানে, ও আসবে শেষে, ডি আসবে মিডিলে। এই CNEEDO, CNEEDO উত্তর হবে, উত্তর হবে অপশন এ, অপশন এ কারেক্ট আনসার। নেক্সট, নিচের ছকটিতে, আচ্ছা কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্নের স্থানে কী বসবে বের করতে হবে। তো এই যে এখানে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক কী হবে বের করতে হবে। তো দেখো এগুলো সবগুলো স্কোয়ার না, এটা কার 3-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 1-এর স্কোয়ার, সব নাম্বারগুলো যে দেখো 3 2 5 1 6, এদের 6, এটা কত 6-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, সবগুলোকে যোগ করলে কত 13। ঠিক একইভাবে এটা কত 5-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার, সবগুলোকে যোগ করলে কত আসবে 15। 15 এখান থেকে উত্তর হবে, কোশ্চেন মার্কে হবে 15, উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, সমস্ত পাখি হাঁস, যত পাখি আছে সমস্ত পাখি হাঁস, আচ্ছা সমস্ত প্রাণীও আবার হাঁস, তাহলে ছবিটা এরকম হবে। এই এর মধ্যে সমস্ত পাখি হাঁস আর সমস্ত প্রাণী হাঁস, এই যে হাঁস, তো এটা হাঁস এবং এর মধ্যে এরকম, এদের পাখি এবং প্রাণীর মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার দেখো সিদ্ধান্ত যেগুলো দিয়েছে আমাদের, কিছু প্রাণী পাখি, তো এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হবে না। কিছু প্রাণী হলো পাখি, এটাও হবে না। সমস্ত প্রাণী হলো পাখি, এটাও হবে না। সমস্ত পাখি হলো প্রাণী, এটাও হবে না। তো এখানে আমাদের কোনোটি নয়, সঠিক নয়, উত্তর হবে। কারণ এখানে সমস্ত এই যে আছে, এদের মধ্যে পাখি এবং প্রাণীর মধ্যে কোনো সম্পর্ক যেহেতু আমাদের বলে দেওয়া হয়নি, তাহলে পাখি এবং প্রাণীর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো না। পসিবিলিটি থাকতে পারে, কিন্তু আমরা সেটা নির্ণয় করতে পারবো না। তো এখানে উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে উত্তর হবে, কোনোটিই নয়। নেক্সট, 2 3 এই নাম্বারটা কতই পরিণত হচ্ছে 8 9-এ। তো 2 3 থেকে 8 9 কী করে আসতে পারি, 2কে কিউব করো, একে স্কোয়ার করো, 2 কিউব মানে 8, 3 স্কোয়ার মানে 9, 3 4 আসছে কত 2 7 1 6, কিউব করো, এটা স্কোয়ার করো, 3 কিউব 27, 4 স্কোয়ার 16, 4 3 এটাকে কিউব করো, এটাকে স্কোয়ার করো, কিউব করলে কত 64, 4-এর কিউব, 3-এর স্কোয়ার 9। এবার 12টা কী করবো, 12-এর 1 কিউব 2 স্কোয়ার, 1 কিউব মানে কত 1, 2 স্কোয়ার মানে কত 4, তার মানে 12 ইজিক্যালস টু কত আসবে 14। 14 এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেকে জানাতে ভুলবে না। প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে কিন্তু সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখবে। লাস্ট মুহূর্তে একদম এ ধরনেরই কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হবে, একদম খুব যে হার্ড লেভেলের প্রশ্ন, সেই হার্ড লেভেলের কিন্তু প্রশ্ন আসবে না। তো প্রত্যেক